10th and 11th আগস্টের রাত্রিতে একটা আমাদের কাছে খবর আসে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে 3টে ডেড বডি পড়ে আছে। যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল, এওয়ারের মধ্যে ছিল, তো জিআরপিএস অফিসাররা ওখানে যায়, আমাদের অফিসাররাও যায়, গিয়ে বডিগুলো রিকভারি করা হয়। ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গেছিলো তার উপর বেশ করে স্পেসিফিক সেকশনে, মার্ডারের সেকশনে কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন শুরু করে। ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে, বাবুজান মমিন আর বিজয় মাছুয়ার, এই দুজন অ্যাকিউজডকে আমরা কাল রাত্রে অ্যারেস্ট করেছি। এদেরকে পিসিতে নেওয়া হচ্ছে। একদম ইনিশিয়াল পেজে ইনভেস্টিগেশনটা আছে, পিসিতে নিয়ে আরও যে ডিটেলস ইনভেস্টিগেশন আছে সেটা জিআরপিএস করছে। বাড়িটা কোথায়? বাবুজানের অ্যাকচুয়াল বাড়ি চড়াতে, কিন্তু ওর এই আমাদের এখানে বীরগাম জিপিতেও একটা থাকার জায়গা ছিল। আর বিজয় মাছুয়ারের বাড়ি হচ্ছে কোড়াতে। ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন। এখানে এসআরপি খড়গপুর ম্যাডামও আছেন, উনি বাকি ইনভেস্টিগেশন পার্টটা আপনাদেরকে ব্রিফ করবেন। সুমোটো কমপ্লেন্টে যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন এইরকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার স্বামী অজয় মাছুয়ার, কাজল মাছুয়ার এবং আরও দুজন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আন্ডার পোস্টমর্টম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতোর আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য। পোস্টমর্টমের আগে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে, সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে। কালকে যেরকম আপনারা শুনলেন, দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার। এই দুজনের মার্ডারের সাথে এদের কি সম্পর্ক রয়েছে এবং এদের কি পূর্ব পরিচিতরা কি ছিল, কিভাবে মার্ডারটা হয়েছে কিছু দেখুন, এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজড পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল, অর্থাৎ যে 25 বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন, তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন। ওদের মধ্যে একটা ইলিসিট একটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল। এবং এই যে আরও যে দুজন বিজয় মাছুয়ার এবং 13-14 বছরের যে আরও একজন মৃতা জানেন আপনারা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল। এটা অ্যাকিউজরা কনফেস করছে, অ্যাকিউজরা বলছে। প্রাথমিকভাবে খুনের মোটিভটা কি? এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে দেখা গেছে যে যদি কাজলের সাথে হয়েছে, একটা বাকি দুজনেরকে কিভাবে কেন মুক্ত হলো ব্যাপারটা, এগুলো যদি বলেন। এটা কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি, এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চয়ই নাকি তাদেরকে চিনে গেছিল এই কারণে হয়তো তাদেরকে পদ থেকে সরানো একটা এই ব্যাপারটা যেটা পুরো আছে, এগুলো তো অ্যাজিউম করে বলার কিছু নেই। আমরা পিসিতে নিচ্ছি, পিসিতে নেওয়ার পর এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কী আছে। ইনিশিয়াল পেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরও দুজন মেনলি কাজলের সঙ্গে এর ম্যাটারটা ছিল, ইনভিটিটা ছিল, আরও দুজন পিওতে ছিল, তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে, কিন্তু এটা এখনো ভেরিফাইড ফ্যাক্ট নয়, উই হ্যাভ টু ভেরিফাই। বাবুজনের সঙ্গে কি বিজয়ের আগে থাকতে কোনো যোগাযোগ ছিল? ইয়েস ছিল, অবশ্যই। এরা কি দুজনেই মিলেমিশেই এই মার্ডারটা? সেটাও ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি আমরা। এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার। যা দেখা গেছে যে দেহগুলোকে যেভাবে 3টে দেহ ট্র্যাকে নিয়ে গেছে, অর্থাৎ দুজনের বেশি কি হওয়ার সম্ভাবনা মনে করছেন যে আরও কেউ থাকতে পারে?
বা যেখানে খুন করা হয়েছে সেখান থেকে তার ডিস্টেন্স কি অনেকটা দূরে ছিল, নাকি ওখানেই ঘটনাটা ঘটেছিল, এটা কিছু জানা গেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে? এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল, সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজড। আমাদের অফিসাররা, ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরপি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি, পিও ভেরিফাই করেছেন। আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে একটা মিল আছে। পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা এই অ্যাসল্টিংয়ের কিছু মার্কআপ মানে ভায়োলেন্স পেয়েছি, সেগুলো দেখা কতটা হচ্ছে। দূর ছিল ডিস্টেন্স? একদম এক্স্যাক্টলি কতটা দূর ছিল, কত মিটার ছিল, ওটা ইনভেস্টিগেশনে আমাদের কাছেই। ডাক্তার আমরা বলতে পারবো, কিন্তু কাছেই ছিল। কাছাকাছি ছিল, মানে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনই আছে। পিসিতে আমরা এর জন্যই নিচ্ছি, এর মধ্যে যদি আরও কেউ ইনভলভ থাকে সেটাকে ভেরিফাই করা হবে, সেটাকে দেখা হবে। মানে এই রেল লাইনে নিয়ে যাওয়া মূলত ওই প্রমাণ লোপাট করার জন্য মূলত প্রমাণ লোপাটের সেকশনেও জিআরপিএস করেছে এর জন্য, করেছে। যে আমাদের মনে হচ্ছে এটা ইঞ্জিনিয়ার করেছে। সেকেন্ড পিও যেটা আছে সেই পিওটা ইঞ্জিনিয়ার করা, সো দ্যাট এটাতে প্রমাণ লোপাট করা যায়, এটাকে একটা রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। আচ্ছা, এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের দুজনকে? বাগমুন্ডি এরিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তো বিজয় মাছুরের বাড়ি বাগমুন্ডি থানার আন্ডারে, এবং এ যেটা আছে এর ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট আছে। এই যে বাবুজান মুমিন, এর ফ্রিকুয়েন্ট মুভমেন্ট আছে বাগমুন্ডি পিএস এরিয়াতে। এই এরিয়াতে ওর মানে অনেক কাজেও যুক্ত আছে এবং সেখানেও মাঝে মাঝে আসে। আর এদের যতটা জানা গেছে এই বাবুজান মমিন একটা ইটের ভাটা চালায়। আচ্ছা, এই ইট ভাটাতে কাজল মাছুয়ার এবং তার বাড়ির আরও অনেকে শ্রমিক হিসেবে কাজ করতো, এবং বিজয় মাছুয়ারও শ্রমিক হিসেবে কাজ করতো। তো এদের পরিচয়টা অনেক দিনের আছে। কাজল মাছুয়ার প্রায় 5 বছরের বেশি ওদের ওখানে কানেক্টেড। আচ্ছা, বিজয় আর এই যে মমিন, এদের কি পাস্ট কোনো ক্রাইমের কোনো তথ্য পাওয়া? এখনো পর্যন্ত আমরা পাইনি, এই ভেরিফিকেশনগুলো করা হচ্ছে। আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি। দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে না, পিছিয়ে দিয়েছি। এছাড়া কাজল মাছারের বোনকে কি যেন মারা হলো বিজয়ের এজ? এই ব্যাপারগুলো আপনাদেরকে এসআরপি ম্যাডামও বললেন, আমিও বলেছি, রিপিটেডলি বলেছি, যে এই ব্যাপারগুলো ভেরিফাই করার জন্যই ওদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে। এটা দুজনের বয়স কেমন? বাবুজানের বয়স আনুমানিক 45, বিজয়ের বয়স আনুমানিক 18। আচ্ছা আচ্ছা। হাতে পাইনি, আমরা পিএম রিপোর্ট পেলে, এক্সপার্ট ওপিনিয়ন পেলে আমরা বাকিটা বলতে পারবো। এরকম কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি যা পিএমএ বা এক্সপার্ট ওপিনিয়নে পাওয়া যাবে, অ্যাজ পার দ্য এক্সপার্ট ওপিনিয়ন উইল প্রসিড। আচ্ছা দাদা, এদের তিনজনকে খুন করা হয়েছে, এদেরকে কি শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাকি অন্য? এটাও নেচার অ্যান্ড কজ অফ ডেথ উইল বি অ্যাসার্টেন্ড বাই দ্য পিএম রিপোর্ট। দ্যাটস ওয়াই পিএম করা হয়েছে, পিএম ভিডিওগ্রাফির আন্ডারে করা হয়েছে। অ্যাজ পিএম রিপোর্টে আমরা এক্সপার্টের ওপিনিয়ন না পাওয়া পর্যন্ত কজ অ্যান্ড নেচার অফ ডেথ আমরা বলতে পারবো। থ্যাংক ইউ। অ্যাপারেন্টলি আমাদের মনে হয়েছে ইট ইজ এ কেস অফ মার্ডার, অ্যাজ বিকজ মার্ক অফ ইঞ্জুরি যেহেতু ছিল, ম্যাডাম বললেনও যে মার্ক অফ ইঞ্জুরি ছিল, তার জন্য আমরা মার্ডার কেস স্টার্ট করেছি। আর আমরা কনফেশনাল স্টেটমেন্ট থেকে যেটা জানতে পেরেছি, এদেরকে মার্ডার করা হয়েছে। Thank you. সেটা হচ্ছে যে ওরা কি মানে বিজয় এবং বাবুজান এরা কি দুজন আগে থেকেই একটা মানে কম্প্রিহেন্সিভ প্ল্যান করেই গিয়েছিল যে মেরে দেবো ওদের? এই পার্টগুলো কমিশন অফ ক্রাইমের আগের পার্ট, পরের পার্ট, এই পার্টগুলোকে সব দেখার জন্য, দুটো এন্ডকে কানেক্ট করার জন্যই কিন্তু পিছিয়ে নেওয়া। ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, ইনভেস্টিগেশন একদম ইনিশিয়াল ফেজে আছে। তবু আমাদের লেখার জন্য যে ওর আরেকটি যে কাজল ছাড়াও আরেকজন যে মহিলা ছিল কাজলের বোন, তার সাথে ওর একটা অ্যাফেয়ার্স ছিল, সেটাও দেখতে হবে তার থেকে এনিমিটি ডেভেলপ করেছে কিনা, বা এই কথাটা কতটা সত্যতা আছে। স্যার, শিশুকন্যার সঙ্গে তো কোনো শত্রুতা ছিল না। এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু পাইনি। শিশুকন্যার সাথে কোনো না, শত্রুতা, তাকে কেন এরা মারা 6 হলো? বছরের বাচ্চার সঙ্গে কি, স্যার, তাকে কেন মার্ডার করা হলো সেটা বলছি। সেটাই আমরা ভেরিফাই করছি। এটার অনেক কারণ থাকতে পারে, অ্যাসাম্পশন করে কোনো জিনিস বলার কোনো মানে হয় না। কারণ হতে পারে যে সে উইটনেস করেছে তার জন্য হতে পারে, আউট অফ মানে এতটাই রিভেঞ্জিং অ্যাটিটিউড ছিল তার জন্য হতে পারে। আমরা সব অ্যাঙ্গেলগুলোকে ভেরিফাই করছি। উই আর নট লিভিং এনি স্টোন আনটার্নড। ওকে, ইনভেস্টিগেটিং এজেন্সি ইজ ভেরিফাইং অল দ্য অ্যাঙ্গেলস। থ্যাংক ইউ। ওকে।